কুণাল ঘোষ কে? কোন হরিদাস পাল? তৃণমূল কংগ্রেসের কালচার যে এত নিম্ন শ্রেণীতে নেমে গেছে বলতে আমার অত্যন্ত লজ্জা লাগে। পিঠে বানানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারাই পার্টি অফিসে ডাকতেন ডেকাপাত্রর মতো মা বোনদেরকে। তৃণমূল কংগ্রেসের এটা কালচার। তৃণমূল কংগ্রেস মা বোনদের সম্মান দিতে জানে না। এরা বলতো ভারতীয় জনতা পার্টি নারী বিদ্বেষী। আজকে দেখুন যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, কতগুলো মহিলা আছে সেখানে মন্ত্রিসভাতে। এটা ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের পশ্চিমবাংলায় সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে বিশেষ করে মহিলারা তৃণমূল কংগ্রেসের দ্বারায়। এবং তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে তৃণমূল কংগ্রেসের এর থেকে মিম বানানো হচ্ছে। রেখা পাত্রের রেট 2000 টাকা ধার্য করা হচ্ছে। এটা নারীর পক্ষে, একজন মায়ের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই মাকে তৃণমূল কংগ্রেস সম্মান করতে পারে না। সেই মায়ের সম্মান পশ্চিমবাংলার মাটিতে ভুলুণ্ঠিত হচ্ছে। আবার মমতা ব্যানার্জি খিলখিল করে হাসছে, নারী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়। এটা আমাদের লজ্জা। সরকারের অবস্থা 1 টাকা 2 টাকার কয়েনের মতো। বাজারে 1 টাকা 2 টাকার কয়েনের মতো বাজারে আছে, কিন্তু মানুষ আর নিতে চাইছে না। মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রী হবেন নাকি? মমতা কি 272টা আসন পেয়েছেন? 29টা আসন নিয়ে এত বড় বড় কথা বলছেন। আমাদের দলের ইন্টারনাল ব্যাপারে কুণালবাবু কথা বলার কে? কোন হরিদাস পাল? কুণালবাবু বলছে কুণাল ঘোষ, যার কপালের দোষ, তার নাম কুণাল ঘোষ। আমি ওর জীবন্ত আত্মার শান্তি কামনা করি, আমি দাদা হিসাবে সম্মান করি, কিন্তু কুণালদাকে বলবো মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ওনাকে পাত্তা দেয় না। তৃণমূল কংগ্রেস ওনাকে নকুলদানা নেতা ভাবে, দুয়ানার নেতা ভাবে। কখনো মমতা ব্যানার্জি পিঠ চাপড়াচ্ছে, কখনো ভাইপো ব্যানার্জির বাড়িতে যাচ্ছেন। আসলে কুণালবাবু পাগল হয়ে গেছে। কখন কি বলছেন কুণালবাবুর ঠিক নেই। কুণালবাবুর আমি নাম এখন নতুন নাম রেখেছি চুনাল ঘোষ। তাই চুনাল ঘোষ হইতে সাবধান। যখন চুনাল ঘোষ কথা বলেন বাংলার মানুষ টিভি বন্ধ করে দিয়ে পোগো চ্যানেল দেখেন। রেখা পাত্র গ্রামের পান্তা খাওয়া মেয়ে, কলকাতা বাবুদের সহ্য হচ্ছে না, তাই ওরা রেট ধার্য করছে তৃণমূল কংগ্রেস। যদি এটা বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি হয়, কালকে যদি বলে ব্যানার্জি পরিবারের রেট কত, এটা তো অনভিপ্রেত ঘটনা। আমি এই সমস্ত কুরুচিকর মন্তব্য করতে চাই না। রেখা পাত্র বসিরহাটের মানুষের কাছে অত্যন্ত স্নেহভাজন, এবং রেখা পাত্র এখনও যে লড়াই করছে সেই লড়াইয়ের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। দেখবেন আগামী দিন এই বসিরহাটের মাটিতেই যে নির্বাচন হবে সেই নির্বাচনে রেখা পাত্রকেই মানুষ আবার পছন্দ করবে। আমরা তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের কাছে, আমরা তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের কাছে এবং পুলিশের কাছে হেরে গেছি। জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে। আমরা গণনা কেন্দ্রে সঠিকভাবে আমরা ঠিক শেল্টার দিতে পারিনি আমাদের এজেন্ট কর্মীদেরকে। আমরা সেখানে পরাজিত হয়েছি। মানুষ আমাদের ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস পিঠে বানানোর জন্য রাত 12টার সময় পার্টি অফিসে ডাকে। তৃণমূল কংগ্রেস পিঠে বানানোর জন্য, তৃণমূল কংগ্রেসের নেতাদের শখ আহ্লাদ মেটানোর জন্য মহিলাদেরকে রাত 12টার সময় পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকতো। তৃণমূল কংগ্রেস দলটা এখন মধুচক্রের দলে পরিণত হয়েছে। অতএব আমাদের পার্টিতে কি হচ্ছে না হচ্ছে সেটা পার্টির ইন্টারনাল ব্যাপার। এতে কুণাল ঘোষ কে? কোন হরিদাস পাল? কুণাল ঘোষ আমাদের পার্টির কি কার্যকর্তা না আমাদের পার্টির নেতৃত্ব? তিনি প্রমাণ করুন কে পার্টিতে মধুচক্র চালাচ্ছে, কে মধুচক্র আছে। শুনুন, আমি ব্যক্তিগত আক্রমণ, শান্তনু সোনা কে? শান্তনু সোনা কি আমাদের দলের কোনো নেতৃত্ব? তাদের প্ল্যাটফর্ম আলাদা, আমাদের প্ল্যাটফর্ম আলাদা। তাদের প্ল্যাটফর্ম আলাদা, আমাদের প্ল্যাটফর্ম আলাদা। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তা। আমরা পুলিশের কেস খেয়েছি, মার খেয়েছি, জেল কেটেছি, তবুও আমরা রাষ্ট্রবাদী। আমরা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা মাটিতে নুইয়ে পড়তে দিইনি।
ভবিষ্যতেও দেব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডাকে রক্ষা করব। নির্বাচনে জয় পরাজয় আছে, মানুষ আমাদের কাছে আছে, ভাতার কাছে বিক্রি হয়েছে, মানুষ ম্যান্ডেট আমাদের কাছে দিয়েছে, গ্রাম বাংলার মানুষ ভাতার কাছে তারা মাথা নত করেছে, আমাদের ভোট বেড়েছে, হয়তো আমাদের আসন কমেছে কিন্তু আমাদের ভোট বেড়েছে, মানুষ আমাদের ভোট দিয়েছে।